কোটি টাকার মন্নত থাকা সত্ত্বেও স্ত্রী গৌরী খানের সঙ্গে বিবাহিত জীবনের পথ চলা শুরু করা সেই বাড়ির বাকি অংশ কিনে নিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কিন্তু কেন? এই বলিউড বাদশাহ কি বাড়ি কিনলেন, নাকি কিনে নিলেন স্ত্রী গৌরী খানের সঙ্গে ফেলে আসা তার সুন্দর অতীত? স্ত্রী গৌরী খানের সঙ্গে শাহরুখ যেখানে শুরু করেছিলেন জীবনের প্রথম পথ চলা, দিল্লির পঞ্চশীল পার্কের সেই বাড়ির বাকি অংশ প্রায় ৩৭ কোটি রুপিতে কিনেন তিনি। এখন পুরো বাড়িটির একমাত্র মালিক বলিউড বাদশাহ। সম্পত্তি হিসাবে এই বাড়ি তার কাছে হয়তো খুব একটা প্রয়োজনীয় নয়, তবে গৌরীর সঙ্গে এই বাড়িতেই তিনি কাটিয়েছেন জীবনের অনেকটা সময়, যেখানে রয়েছে তার অনেক মধুময় স্মৃতি যা তিনি হারাতে চাননি। ভালোবেসে আগলে রাখতেই বাড়িটি নিজের দখলে রেখে অনন্য নজির গড়লেন শাহরুখ খান। এই বাড়ির সাথে জড়িয়ে আছে শাহরুখ গৌরীর জীবনের সবচেয়ে সুন্দর আর সংগ্রামের দিনগুলো। ১৯৯১ সালে বিয়ের পর এই বাড়িতেই শুরু হয়েছিল তাদের দাম্পত্য জীবন। তখনও শাহরুখ মুম্বাইয়ে স্থায়ী হননি, বলিউডের আকাশ ছোঁয়া তারকাও হয়ে ওঠেননি। মধ্যবিত্ত জীবনের সেই রঙিন দিনগুলোর নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে দিল্লির এই বাড়িটি। এখান থেকেই শুরু হয়েছিল এক সাধারণ যুবকের কিং খান হয়ে ওঠার রূপকথা। মুম্বাইয়ের বুকে রাজপ্রাসাদ মন্নত থাকলেও দিল্লির এই পুরনো বাড়িটি মনে করিয়ে দেয় রাজা হওয়ার আগে তিনি একজন সাধারণ প্রেমিক ছিলেন। আর তাই হয়তো হাজার কোটি টাকার সাম্রাজ্য থাকার পরও ৩৭ কোটি টাকা দিয়ে নিজের জীবনের সেই শুরুর দিনগুলোকেই যেন নতুন করে কিনে নিলেন বলিউড বাদশাহ। শাহরুখ খান আগে থেকেই এই বহুতল ভবনের বেসমেন্ট এবং প্রথম তলার মালিক ছিলেন। এবার তিনি এই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলাও নিজের নামে লিখে নিলেন। আর এই বিগ বাজেট লেনদেনের মাধ্যমে পঞ্চশীল পার্কের পুরো বাড়িটির একমাত্র মালিকানা এখন শুধুই শাহরুখের হাতে। প্রায় ১,২০০ বর্গমিটার জমির ওপর নির্মিত এই বাড়িটির আনুমানিক মূল্য হিসাব করা হয়েছে প্রতি বর্গফুটে প্রায় ৩৪,২৬০ রুপি। বিনোদন ডেস্ক, কালবেলা।